সুদীর্ঘকাল থেকে বৃহত্তর ময়মনসিংহের কলমাকান্দা, দুর্গাপুর, হালুয়াঘাট, ধোবাউড়া, ফুলপুর, পূর্বধলা, নকলা, নালিতাবাড়ি, শ্রীবর্দী, ঝিনাইগাতি, বক্সিগঞ্জ, মধুপুর, ভালুকা, সিলেটের ধরমপাশা, তাহিরপুর, কুলাউড়া, মৌলভীবাজারের সীমান্তে বসবাস করে আসছে গারো, হাজং, কোচ, বানাই, দালু, হদি, মান্দায় রাজবংশী ক্ষুদ্র নিগোষ্ঠী জাতি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে 1971 সালে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে বাঙালিদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে মহান মুক্তিযুদ্ধে ক্ষুদ্র নিগোষ্ঠীরাও যথেষ্ট সাহস ও আত্মত্যাগের পরিচয় দিয়ে বাংলার ইতিহাসে স্মরণীয় হয়ে আছে। 1971 সালে 25 মার্চ থেকে শুরু করে 16 ডিসেম্বর পর্যন্ত দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধে এদেশের ক্ষুদ্র নিগোষ্ঠীর অংশগ্রহণ একটি উল্লেখযোগ্য অধ্যায়। গারো, হাজং, কোচ সহ অন্যান্য ক্ষুদ্র নিগোষ্ঠীর ছাত্র যুবক ভুটান, ভারতে তুরার, রংনাবাগ ও গুয়াহাটি সেন্টারে মুক্তিযুদ্ধের ট্রেনিং নিয়ে বাঙালি মুক্তিযোদ্ধাদের সাথে দেশের বিভিন্ন সীমান্ত এলাকায় পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। যাত্রামোহন হাজং। যাত্রামোহন হাজং নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার আড়াপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। 32 বছর বয়সে মহান মুক্তিযুদ্ধে যাত্রামোহন হাজং মুক্তিযোদ্ধা হিসাবে অংশগ্রহণ করেন। বর্তমানে যাত্রামোহন হাজং পাঁচকাউনি গুচ্ছ গ্রামে প্রায় 40-50 ফুট উঁচু পাহাড়ে বসবাস করেন। ভারতের বাগমারা ক্যাম্পে মুক্তিযোদ্ধা হিসাবে রিক্রুট হয়ে তুরা চলে যান ট্রেনিং নিতে এবং অস্ত্র চালনা ট্রেনিং শেষে 3 দিনের জঙ্গল ট্রেনিংও সফলতার সাথে সমাপ্ত করেন। এরপর দেশে এসে সেক্টর কমান্ডার কর্নেল আবু তাহেরের সেক্টরে বেশ কিছু সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করেন। তার মধ্যে দুর্গাপুর উপজেলার বাদামবাড়ি গ্রামের প্রায় 200 মুক্তিযোদ্ধা নিয়ে সম্মুখ যুদ্ধটি স্মরণীয় হয়ে আছে যাত্রামোহন হাজংয়ের স্মৃতিতে। 1975 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যার ঘটনায় ব্যথিত হন এবং সেই নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদ করতে গিয়ে বহু সমস্যার সম্মুখীন হতে হয়। আমি একজন মুক্তিপুরুষ, আর যা কি বাগমারে ওই ক্যাম্প থেকে গেছে আমার তুরা থেকে ট্রেনিং 2 মাস পর্যন্ত ট্রেনিং করিয়া জঙ্গল ট্রেনিং দিয়েছে কি গারাভাড়া থেকে জঙ্গল ট্রেনিং দিয়া পরে আবার আমরা এই বাগমারে আছি। শেখ মুজিবুর ডাকে আমরা অস্ত্র ধরছি। তারপর অস্ত্র ধরার পরে আমরা এখানে দুর্গাপুর মানে গিয়েছিলাম আমাদের ক্যাম্প আমি 1 নম্বর কি 11 নম্বর সেক্টরে ছিলাম। আমাদের উইং কমান্ডার ছিল ফজলুর রহমান আখানজি। তারপরে এখানে দরকার কি সংগ্রাম আমরা দুর্গাপুর, নাজিপুর এইসবগুলো আমরা সংগ্রাম করে আমরা এখান থেকে আমরা জয় করছি। এরপরে ময়মনসিংহ ও ঢাকায় গিয়া তাদের সব কি সিলিন্ডার হয়ে আমরা ক্যাপচার তারারে ধরছি। বর্তমান সরকার আমাদের 2000 করে বেতন দেয়, কোনোরকম সংসার চলতেছে।